আমি মোনাজাতের পর আর কোনো বক্তব্য থাকে না, সভাপতি হিসাবে আমি অনুষ্ঠান সমাপ্ত করব। আপনারা এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, অনেক কষ্ট করেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমি আপনাদেরকে নিয়ে পথ চলতে চাই পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শকে নিয়ে আমরা একসাথে পথ চলতে চাই। রাষ্ট্রধর্ম ইসলাম বলেছেন পৃথিবীর অনেক রক্তচক্ষুকে, অনেক শক্তিশালী দেশের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। সেই জন্য হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশ প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে পল্লীবন্ধুর নাম লিপিবদ্ধ থাকবে। কোন অপচেষ্টা পল্লীবন্ধুকে হুসাইন মোহাম্মদ এরশাদকে বাংলার মানুষের হৃদয় থেকে বুঝতে পারবে না। গোটা পৃথিবীর মুসলিম উম্মার হৃদয়ে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই একটি সুন্দর দেশ, আমরা আজকের এই মহতি অনুষ্ঠান থেকে আমরা দোয়া করব আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে, মানুষ যেন ভালো থাকে। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ সবসময় চেয়েছেন মানুষ যেন শান্তিতে থাকে। আজকে কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না। আমরা মহান আল্লাহর কাছে শান্তি দোয়া কামনা করি, আল্লাহ যেন এই দেশের মানুষকে শান্তি দেয়। যেভাবে মানুষ হত্যা হয়, যেভাবে মব সৃষ্টি হয়, এটা চলতে পারে না। এই সরকার, আমরা বুঝতে পেরেছি সারা দেশের মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল, কিন্তু 11 মাসে এই সরকার তাদের সকল জনপ্রিয়তা সবকিছু হারিয়ে ফেলেছে। আমরা আহ্বান জানাবো অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিয়ে দেশে একটি শান্তি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার পথ আপনারা উন্মুক্ত করেন। আপনাদের নেতৃত্বে জনগণের নিরাপত্তা দিতে পারেন না। শত সহস্র মানুষের সামনে মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। মানুষের মাঝে ভয়, চাঁদাবাজি, এই ভয় কেটে গেছে। নির্দ্বিধায় নির্বিঘ্নে চাঁদাবাজি হয়। তার কারণ হলো প্রশাসনের ভীতি নাই মানুষের মাঝে, প্রশাসনের ভয় নাই থাকার কারণে আজকে সারা দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে। সুতরাং আপনাদের নেতৃত্বে সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে পারে না। আপনারা সরে যান। একটি নির্বাচনকারী সরকার গঠন হবে। আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাই, আপনারা দেশের এই ক্রান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের মানুষের সুস্থ পরিবেশ সৃষ্টির জন্য, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের কি দায়িত্ব গ্রহণ করতে হবে। আমার বক্তব্য শেষ করছি। অনেক কষ্ট করে আপনারা আসছেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।